নতুন বছর পালনের যে আনন্দ শোভাযাত্রাটি আছে সেটির সম্মুখ ভাগে যেই বাংলাদেশ পুলিশের ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে অশ্বারোহী দলটি, সেই দলটি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর অতিক্রম করছে। আমরা আপনাদের সাথে যুক্ত ছিলাম, এই মুহূর্তেও আমরা ঠিক একইভাবে আপনাদের সাথে যুক্ত আছি। পুরো মঙ্গল শোভাযাত্রাটি আপনাদের দেখানোর চেষ্টা করব, আপনাদের সাথে যুক্ত থাকব। আমরা দেখছি যে এই পুলিশের যে চৌকস অশ্বারোহী দলটি, এই অশ্বারোহী দলটির পরে র্যাব সদস্য এবং পুলিশের সোয়াট দলটি মিছিলের শোভাযাত্রা একেবারে প্রথম সারিতে আছে নিরাপত্তা দেওয়ার জন্য। এরপরেই যে শোভাযাত্রার অংশ শুরু, এখানে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর যারা আছেন তারা এই শোভাযাত্রাতে আছেন। তাদের যে ঐতিহ্য, তাদের যে কালচার, সেটি নিয়ে তারা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। তারা তাদের ঐতিহ্য, তাদের সংস্কৃতি তুলে ধরেছেন এই শোভাযাত্রায়। গারো, সাঁওতাল, চাকমা, মারমা সহ বিভিন্ন রাখাইন জাতিসত্তার যারা বিভিন্ন জাতিসত্তার ব্যক্তিরা এখানে আছেন। পাহাড়ি জনপদ, এর পরেই যে শোভাযাত্রার অংশে রয়েছে বাউল শিল্পীরা। বাংলাদেশের কালচারের সংস্কৃতির অন্যতম ধারক বাহক এই বাউল শিল্পীরাও কিন্তু এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। তারা এই শোভাযাত্রার শোভা বাড়াচ্ছেন, সেটা কিন্তু বলাই যায়। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন। একজন কিন্তু শুরু থেকেই এই শোভাযাত্রায় বেশ দৃষ্টি আকর্ষণ করছেন। এক চাকার সাইকেল চালিয়ে ঠিক একজন না, কিন্তু আরো একজন আছেন, তিনি নেমে গেছেন। তার পেছনে আরো একজন, মোট তিনজন এক চাকার সাইকেল নেচে গেয়ে গান বাজনায় উদযাপিত হচ্ছে, বরণ করে নেওয়া হচ্ছে নতুন বছরকে। বাঙালির শত বছরের সংস্কৃতি নতুন বছরকে বরণ করে নেওয়ার যে সংস্কৃতি, সেটাতে কিন্তু একটু এবার বাড়তি মাত্রা যোগ হয়েছে বলাই চলে। মানুষের যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখছি, তাতে কিন্তু যে শোভাযাত্রায় সাধারণ মানুষের যে অংশগ্রহণ, সেটি চোখে পড়ার মতো। এছাড়া আরেকটি বিষয় যেটি আমাদের চোখে পড়ছে, আনন্দের মাঝেও কিন্তু ফিলিস্তিনের চলমান গণহত্যায় যারা মারা যাচ্ছেন, নিহত হচ্ছেন, তাদের কিন্তু স্মরণ করতে ভুলছেন না শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা। চারুকলার সাবেক শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত একটি অংশ এখানে শোভা পাচ্ছে। তালপাতার যে পুতুল, সেটি, এরপরে বিভিন্ন মুখোশ, গান গেয়ে গেয়ে শহীদ জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদেরও কিন্তু স্মরণ করতে ভুলছেন না। অর্থাৎ
শুধুমাত্র বাংলাদেশের নাগরিকরাই নয়, কিন্তু এই শোভাযাত্রায় অন্যান্য দেশের নাগরিকদেরও উপস্থিতি আমরা দেখছি। শোভাযাত্রাটিতে একটু ফাঁকা জায়গা তৈরি হয়েছে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে যে তারের জঞ্জাট, সেই জঞ্জাটে যে মোটিভ গুলো আছে সেগুলো আটকে যাচ্ছে বারবার। আর এত বড় শোভাযাত্রা, এত বড় পথ, সেটিতে একটু ফাঁকা গ্যাপ পড়ে যেতেই পারে, যেটি এরপরেই যে মোটিভ গুলো আছে সেই মোটিভ গুলো কিন্তু এগিয়ে আসছে। ফ্যাসিবাদের প্রতীক যেটি পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই ফ্যাসিবাদের প্রতীকের যে মোটিভটি সেটি কিন্তু আসছে, আমরা দেখছি। গাছের ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাবেন মোর ঘুরছে, কিছুক্ষণের মধ্যে ক্যামেরার সামনে চলে আসবে। সেই মোটিভটিকে ঘিরে কিন্তু সাধারণ মানুষদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা দেখছি। সেই উৎসাহ উদ্দীপনার কারণ কিন্তু রয়েছে প্রিয় দর্শক। জুলাই অভ্যুত্থানে প্রায় ২,০০০-এর অধিক মানুষের রক্তের বিনিময়ে যে গণ অভ্যুত্থান বাংলাদেশ দেখেছে, যে গণ অভ্যুত্থানে ১৬ বছরের ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, সেই ফ্যাসিস্টের প্রতীক একটি এই মোটিভটি, সেই মোটিভকে ঘিরে সাধারণ মানুষের যে উৎসাহ উদ্দীপনা থাকবে সেটি কিন্তু স্বাভাবিকভাবে বলাই যায়। তবে আরো একটি কারণ আছে, সেটি হচ্ছে এই মোটিভটিকে ফ্যাসিস্টদেরই দোষ, তিনি পুড়িয়ে ফেলেছেন। তার পরিচয় কিন্তু ইতিমধ্যে গণমাধ্যমের সামনে এসেছে। তিনি কিন্তু সাবেক নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক সদস্য তিনি ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি রাজনীতি করতেন। এর এই যে প্রথমেই শোভা পেয়েছে ফ্যাসিস্টের প্রতীক মোটিভ, এটা কিন্তু একদিনের মধ্যে তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক এবং সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা। এটি একদিনের মধ্যে তৈরি করা, সেটি কিন্তু আমরা গতকালকে দেখেছি যে কি পরিমাণ কষ্ট করে তারা এটি তৈরি করেছেন। এই মোটিভের পরে রয়েছে বাঘ, বাঘের ঠিক পরেই রয়েছে ইলিশের পরে রয়েছে শান্তির প্রতীক পায়রা। পায়রার পাঁচটি মুকুট মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বিভিন্ন জাতিসত্তা, অর্থাৎ যে বাঙালির ঐক্যের প্রতীক, সেটি কিন্তু এই মিছিলে প্রকাশ, এই যে শোভাযাত্রা সেটিতে দেখা যাচ্ছে, আমরা দেখছি। এরপরেই রয়েছে বিভিন্ন মুখোশ নিয়ে কিন্তু শোভাযাত্রাটির শোভা বেড়েছে। এরপরে শান্তি প্রতীক পায়রাটি এগিয়ে যাচ্ছে। শান্তি প্রতীক পায়রার পেছনেই যেটি রয়েছে সেটি বাংলাদেশের আপামর যে গ্রাম বাংলা, সেই গ্রাম বাংলার অন্যতম ঐতিহ্য একটি পালকি, সেটি এই পালকিটির পরে রয়েছে ৩৬ জুলাই একটি মোটিভ, যেই ৩৬ জুলাই বাংলাদেশের ফ্যাসিজমের পতন হয়েছিল, বাংলাদেশ নতুন একটি দেশ পেয়েছিল। এরপরে রয়েছে শহীদ মুগ্ধর সেই পানি লাগবে, পানি লেখা সম্বলিত একটি পানির বোতল, বিশাল আকারের পানির বোতল। অর্থাৎ জুলাই শহীদদের কিন্তু মনে করতে আমরা ভুলিনি। এই যে শোভাযাত্রা, এই শোভাযাত্রায় আমরা প্রতিটি অংশে
জুলাই শহীদদের স্মৃতি দেখছি। এরপরে জুলাই 34 জুলাইয়ের পরে রয়েছে একটি বড় তরমুজের টুকরো স্লাইস। তরমুজের ফালি, এই তরমুজের ফালির পরে সাধারণ মানুষেরা যারা এই শোভাযাত্রা দেখতে এসেছেন, শোভাযাত্রা অংশ হতে এসেছেন, তারা, আমরা একটু তাদের সাথে কথা বলবো। এই যে শোভাযাত্রা, শোভাযাত্রাটির অন্যতম একটি আকর্ষণ কিন্তু একটি 100 ফিট দৈর্ঘ্যের 100 ফিট দৈর্ঘ্যের পটচিত্র, যেটিতে বাংলাদেশের সংস্কৃতির বিভিন্ন অংশ ফুটে উঠেছে। মাছ, বাঘ, হাতি, ঘোড়া, যে সেটি 1971, 1900। ভাই একটু কথা বলে, আচ্ছা ভাইয়া, এই পটচিত্রটি, এই পটচিত্রটির সম্পর্কে একটু আমাদের দর্শকদের আপনি একটু বলেন। আপনি বলেন সবচেয়ে বেটার হয়, আপনার অবদান বেশি, আমি পারবো না। ধন্যবাদ। আমরা একটু জানার চেষ্টা করব এই পটচিত্রটি সম্পর্কে। ভাই, এই যে পটচিত্রটির অন্যতম শিল্পীদের একজন এখানে আছেন। একটু তার সাথে কথা বলার চেষ্টা বেশ কিছুদিন ধরে কষ্ট করে এই মানে আপনার দল এই পটচিত্রটি তৈরি করেছেন, এটা সম্পর্কে আমাদের বাংলার নবাব সম্রাট আকবর, ওনার সময় থেকে হচ্ছে বাংলা গণনা হয় এবং লোক ঐতিহ্য উৎসবগুলো ওনার মাধ্যমে শুরু হয়। এইভাবে হচ্ছে বাংলার পটচিত্র। তারপরে আমাদের যে বাংলার মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, বৈষম্য বিরোধী যে আন্দোলন যেখানে ছাত্র জনতা জীবন দিয়েছে, এই মেসেজ স্বরূপ একটা পটচিত্র বাংলাদেশ আছে। তারপর হচ্ছে আপনার বিশ্ব শান্তি চাই। আমাদের এই পটচিত্র হচ্ছে 100 ফিটের পটচিত্র, যেখানে গাজী কালু চম্পাবতী, ময়মনসিংহ গীতিকা, বেহুলা লক্ষিন্দর, তারপর হচ্ছে আমাদের সম্রাট আকবর, এটা মিলে হচ্ছে বৈশাখে এই প্রথম সবচেয়ে বড় পটচিত্র আমরা অংশগ্রহণ করছি। আমরা এগিয়ে যাই, এটা হচ্ছে আমাদের লোকশিল্পকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য আমাদের শিশু কিশোর থেকে শুরু করে সকল শিল্পী বন্ধুরা মিলে, সবাই মিলে সহযোগিতার মাধ্যমে এই পটচিত্রটি আমরা তুলে ধরেছি। আমরা চাই বিশ্ব শান্তি, শিশু কিশোরদের জন্য আমরা একটা সুন্দর দেশ উপহার দেওয়ার জন্য যে যার অবস্থান থেকে কাজ করছি। শুভ নববর্ষ। ধন্যবাদ। শুভ নববর্ষ। আমরা এই যে শোভাযাত্রাটি, এই পটচিত্রটি আবার এই পটচিত্রটির শিল্পীদের সাথে আমরা কথা বলছিলাম। এর পরে আমরা একটু
যে শোভাযাত্রার সামনের অংশে এগিয়ে যাব, সেখানে একটু কথা বলবো যে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের সাথে, জানার চেষ্টা করব এই যে দীর্ঘদিনের ঐতিহ্য, যে ঐতিহ্যে একটু বাড়তি মাত্রায় যোগ হলো এবার, একটু ভিন্ন আঙ্গিকে, বড় আয়োজনে এবারের শোভাযাত্রাটি, যদিও নাম বদল নিয়ে একটু আলোচনা সমালোচনা হয়েছে, তবুও কিন্তু যে উৎসব, সেই উৎসবে কোনো ভাটা পড়েনি সেটা কিন্তু আমরা বলতেই পারি। নববর্ষ, নববর্ষ। Wonderful, wonderful start to my travels around Bangladesh. One more? Really good. Can you go back a sec? Sorry. Okay, one more. Okay, and go. শুভ নববর্ষ, শুভ নববর্ষ! It's a wonderful start to my travels around Bangladesh. One more because we'll have to do one more because we got too close at the end. Want to do one more of those? Okay, where's my lady? One more, sorry. Go. যে বলছিলাম, শুধুমাত্র বাংলাদেশ নয়, বিদেশি নাগরিকদের উপস্থিতিও কিন্তু এই শোভাযাত্রায় বেশ চোখে পড়ার মতো। আহ, সূর্য গ্রহ তারা কোথায় ধারা, কোথায় এমন পরিচিত্র, এমন What a wonderful start to my travels around Bangladesh. পাখি ডাকে ডাকে, যেমন দেশে কোথাও পাবে না। I love
song to start my travels around Bangladesh. দেশের রানী সেজে A fabulous song to start my travels around Bangladesh. Thank you very much. Thank you. নেচে গেয়ে বরণ করা নতুন বছরকে। ভাই একটু চেপেন। বৈশাখের একটা গান বলে আরে ভাই থাকুক না ভাই এর পাশে হ্যাঁ ভাই আমরা একটা লাইনে চলে আসি আমরা একটা গার্ডেন বানাই ভাই একটু পিছাই সবাই একটু গার্ডেন বানাই একটু বড় গার্ডেন বানাই সবাই যেন পাই ঠিক আছে ভাই এক সাইডে একটা লাইনে চলে ভাই আপনারা এক সাইডে ভাইয়া এক সাইডে গোল করে ফেলেন আমরা যেমনটা বলছিলাম যে নেচে গিয়ে আনন্দ উৎসবে বরণ করা হচ্ছে নতুন বছরকে সেটি কিন্তু আর যেমনটা বলছিলাম বারবার যে শুধুমাত্র বাংলাদেশের নাগরিক বাংলাদেশিরা নয় বিদেশের নাগরিকরা উৎসবে যুক্ত হয়েছে ভাই একটু পিছাই না ভাই আমরা পিছাই না সবাই নেই সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা সাদা কালা পাগলা বসন্ত
পিছনে মন্টি ভাই একটু ক্লোজ হয়ে যাচ্ছে ভাই, পিছনে আমরা একটু স্লো যাই, আপুদের ছিল আমার ঘুম ভাঙে গেল রে মরার কোকিলে ভাই 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 প্লিজ ভাই কেন ক্লোজ করতেছেন এত ক্লোজলি? ওর সামনে যা ভাই, সামনে কেন তুই আমার পেছনে ভিডিও করে পিছনে কি ভিডিও করবো ভিডিও না ভাই, আপনি এরকম কেন করে রাখছেন? আপনারা ক্যামেরা ধরে ভালো করে ধরেন। যারা সংবাদ মিডিয়া থেকে আসছে এখানে বেরিয়ে এখানে উপর থেকে ভিডিও নেবেন না, ভালো করে ভিডিও নেবেন। এইসব আপনার ভিডিওগুলো সামনে থেকে নেবেন, উপর থেকে কোনো ভিডিও করবেন না দয়া করে, ঠিক আছে? ভাই এখানে সবাই সাংবাদিক, প্রফেশনাল সাংবাদিক, প্রফেশনালি কাজ করে। রেকর্ড হয়ে যায়, হ্যাঁ, ওইটা পোস্ট করা হবে। কিন্তু তারপরে এটা সাবধান সতর্কতার সাথে আপনাকে অ্যালার্ট করা হবে। আমাদের এই বাংলা নববর্ষে আজকের আয়োজন অনেক সুন্দরভাবে আয়োজিত হয়ে আমাদের শোভাযাত্রা সামনে যাচ্ছে। এবার শোভাযাত্রা হচ্ছে খুবই অর্গানাইজড এবং হচ্ছে আমরা খুবই নিরাপত্তার সহিত আমাদেরকে নিয়ে যাচ্ছে। গত বছরের তুলনায় এবছরে শোভাযাত্রা অনেক আনন্দফুল এবং আমরা অনেক ভালোভাবে আনন্দ করতে পারছি। ধন্যবাদ। শুভ নববর্ষ সবাইকে। আমরা এই মুহূর্তে শোভাযাত্রাটির সাথে টিএসসি ঘুরে এসেছি, টিএসসি মোড়ে আছি। শোভাযাত্রাটি ধীরে ধীরে